আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব হচ্ছে সিম্বলস থেকে আমরা দুইটা কমান্ড দেখব, ইকুয়েশন এবং সিম্বল। তারপর আমরা দেখব আমরা পেজ লেআউট ট্যাবে চলে যাব। এখান থেকে আমরা মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম এবং লাইন নাম্বার এই কমান্ডগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে ইকুয়েশন দিয়ে আপনি ম্যাথমেটিক্যাল যে কোনো কাজ করতে পারবেন। যেমন এই সূত্রটা নিলাম, আপনি চাইলে এখানে মানগুলো পরিবর্তন করতে পারেন। যেমন আপনি 2 এর জায়গায় 3 দিতে পারেন, ঠিক আছে। 3টা আপনি ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। তো যে কোনো ধরনের মান আপনি চেঞ্জ করতে পারবেন এই সূত্রগুলোতে। তো তারপর দেখেন আপনি লিখতে চাচ্ছেন, মনে করেন 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা ফারেনহাইট, এই ধরনের কমান্ডগুলো কীভাবে লিখবেন। মনে করেন আমি লিখলাম টেম্পারেচার ইজ 30 ডিগ্রি। এখন 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা কীভাবে লিখব? ইকুয়েশন থেকে গিয়ে ইনসার্ট ইকুয়েশনে গেলে আপনি অনেকগুলো কমান্ড এখানে দেখতে পাবেন। এখান থেকে দেখেন সিম্বল থেকে আপনি মোট সিম্বল থেকে অনেকগুলো সিম্বল পেয়ে যাবেন। এখান থেকে ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তো এখানে এই যে খুব সুন্দর করে হয়ে গেল। আপনি এখানে দেখেন আরও অনেকগুলো আপনি সিম্বল দেখতেছেন যেগুলো আমাদের খুব প্রয়োজনে ব্যবহার হয়। যেমন আলফা, বিটা, গামা থেকে শুরু করে অনেকগুলো দেখুন, যেমন পার্সেন্টেজ, তারপরে হচ্ছে ফাঁকা সেট, তারপরে হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন, অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো ফাংশনের অঙ্ক করতে গেলেও কিন্তু আমাদের এটা খুব বেশি প্রয়োজন হয়। যেমন আর একটু দেখানোর চেষ্টা করতেছি। ফাংশন আছে, স্ক্রিপ্ট আছে, রেডিকেল, ইন্টিজার, লার্জ অপারেটর, ব্র্যাকেটস, ফাংশন, অ্যাসেন্ট, ঠিক আছে। অনেকগুলো আছে অপারেটর। ম্যাট্রিক্সের অঙ্ক চাইলে আপনি এখান থেকে করতে পারেন। কীভাবে দেখেন, আপনি একটা নেবেন, নেওয়ার পরে জাস্ট এখানে মানগুলো বসাবেন। যারা ম্যাট্রিক্সের অঙ্ক করেছেন তারা নিশ্চয়ই বুঝে থাকবেন। তারপর হচ্ছে আপনার যেটা করতে হবে, মানগুলো পরিবর্তন করে আপনি প্রশ্ন করতে পারেন। ওকে, তারপর আপনি যেমন এই ধরনের ম্যাথ যে আমরা করেছিলাম, এগুলো কিন্তু আপনি এখান থেকে অনায়াসে করতে পারেন। ভ্যালু দিয়ে ডিভাইডেড বাই ম্যাথগুলো এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো আর বেশি দূর গেলাম না, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, তাহলে পারবেন। দেন আমরা যাব সিম্বলটা হচ্ছে যত ধরনের চিহ্ন আপনার প্রয়োজন হবে সবগুলো আপনি এখান থেকে পাবেন। মোর সিম্বলে ক্লিক করে দেখেন এখানে বিভিন্ন ধরনের সিম্বল আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো আপনি ফন্ট থেকে গিয়ে আরও অনেকগুলো সিম্বল পেয়ে যাবেন। যেমন আমি একটা ফন্ট আপনাদেরকে দেখাচ্ছি, যেমন উইন্ডিংস ফন্ট, বিভিন্ন ধরনের ছবি, যেমন দেখেন পেন্সিল, কাঁচি, চশমা, বিভিন্ন ধরনের মোমবাতি, বই, ঠিক আছে, মোবাইল, বিভিন্ন ধরনের সিম্বল আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এগুলো বড় ছোটো করার জন্য কিন্তু আপনাদের এখান থেকে বড় ছোটো করতে হবে। এগুলো এক একটা অক্ষর হিসেবে বিবেচিত হচ্ছে। কালার চেঞ্জ করতে গেলে আপনারা এখান থেকে অনায়াসে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের বিভিন্ন কাজ করতে গিয়ে এই ধরনের কিছু ছবি আপনাদের প্রয়োজন হবে। তো এগুলো আপনারা সিম্বল থেকে গিয়ে নিয়ে আসতে পারবেন। ওকে, আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাব শেষ। আমরা এখন পেজ লেআউট ট্যাবে চলে যাব। পেজ লেআউটে সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে মার্জিন, ঠিক আছে। আমরা এই কমান্ডগুলো দেখব পেজ লেআউট থেকে। তো সর্বপ্রথম দেখব হচ্ছে মার্জিন। তো আপনারা নিশ্চয়ই দেখতেছেন এখানে একটা মার্জিন দেওয়া আছে। এই যে মার্জিন, চারদিকে পেজের চারদিকে একটা মার্জিন আছে। আমি একটু ছোটো করে নিলাম বোঝার সুবিধার্থে। তো মার্জিনটা দেখেন এখন চারিদিকে একটা কিন্তু মার্জিন আছে, এর বাইরে চাইলে কিন্তু আমরা লিখতে পারি না। তো মার্জিনটা বড় ছোটো আপনি করতে পারবেন। দেখেন এখন আছে কিন্তু নেরু, অর্থাৎ চারদিক থেকে 1 ইঞ্চি করে বাদ। তা আপনি নর্মাল আছে, নর্মালে হচ্ছে 1 ইঞ্চি করে। এখন নেরু যদি দেন তাহলে 0.5 ইঞ্চি, অর্থাৎ আধ ইঞ্চি। তো এটা দিলে দেখেন পেজটা একটু বড় হয়ে গেল, কেমন। তো মডারেট আছে, ওয়াইড আছে, ওয়াইড দিলে একদম ছোটো হয়ে গেল, ঠিক আছে, একদম মধ্যখানে চলে আসলো। তো স্বাভাবিকভাবে আমাদের নর্মাল থাকে, আমি নর্মালে দিয়ে দিলাম।
তারপর হচ্ছে ওরিয়েন্টেশনটা হচ্ছে এখন পেজটা লম্বালম্বিভাবে আছে, অর্থাৎ আপনার এখন আছে হচ্ছে ভার্টিক্যাল মোড়ে, অর্থাৎ লম্বালম্বিভাবে। আপনি যদি এটাকে চ্যাপ্টা করতে চান, অর্থাৎ ল্যান্ডস্কেপ করতে চান, এখানে ক্লিক করবেন ল্যান্ডস্কেপে, তাহলে চ্যাপ্টা হয়ে যাবে পেজটা, ঠিক আছে। পোর্ট্রেট দিলে উপরে লম্বালম্বি থাকবে এবং ল্যান্ডস্কেপ দিলে চ্যাপ্টা হয়ে যাবে। ওকে, তো আমরা পোর্ট্রেট করে দিচ্ছি। তারপরে হচ্ছে পেজের সাইজটা, এই দেখেন সাইজ। তো সাইজ মানে হচ্ছে পেজের সাইজ আপনারা নিশ্চয়ই শুনে থাকেন, লেটার, লিগেল, হ্যাঁ, A4, এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় 3টা পেজের সাইজ। তো দেখেন লেটারটা হচ্ছে 8.5x11, কিন্তু লিগ্যালটা দেখেন 8.5x14, অনেক লম্বা, কেমন। তো এটা দিলে দেখেন পেজটা অনেক লম্বা হয়ে গেছে। যে আমরা এসএসসি পরীক্ষাতে যে প্রশ্নগুলো পেয়ে থাকি, আমাদের যে নৈর্ব্যক্তিকগুলো পেয়ে থাকি, নৈর্ব্যক্তিকের প্রশ্ন, এগুলো কিন্তু লিগ্যাল সাইজে করা থাকে, অনেক লম্বা থাকে দেখেন। তারপরে A4 সাইজ একটা আছে, লম্বা একটু কম, দেখেন ছোটো হয়ে গেছে। ক্লিক করার সাথে সাথে পরিবর্তনটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তারপর আসে হচ্ছে কলাম। কলাম মানে এখন পেজটা এক কলামে আছে। আপনি যদি এখানে দেখেন 1 কলাম এখন আছে, 2 কলাম দিলে পেজটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। অর্থাৎ এখন যদি আপনি কোনো কিছু লেখা লিখেন, তো আমি আপনাদেরকে একটু লিখে দেখাচ্ছি, কারণ হচ্ছে দেখেন আমি পেস্ট করতেছি। এখন নিয়ম অনুযায়ী এটা শেষ হওয়ার পরে পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার কথা, কিন্তু 2টা কলাম হওয়ার কারণে এদিকে চলে আসতেছে, দেখছেন। তো এটাই দেখাতে যাচ্ছিলাম। তো দেখেন এটা 3 করে দিলে কিন্তু 3টা হয়ে যাচ্ছে, মানে 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো এটা ব্যবহার হয়ে হচ্ছে আমরা যখন নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো পেয়ে থাকি, নৈর্ব্যক্তিকের মধ্যে কিন্তু দেখেন সিস্টেম দেখা হচ্ছে এদিকে 1 থেকে 10 পর্যন্ত মনে করেন এখানে থাকলো, আবার 11 নাম্বার থেকে এখানে দেওয়া থাকে। এটা হচ্ছে ছোট ছোট করে লেখাগুলো থাকার কারণে 2 কলামে ভাগ করে লিখতে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত পেজ কলামস। তো আমরা পরবর্তী কমান্ডে চলে যাচ্ছি। পরবর্তী কমান্ড হচ্ছে আপনার লাইন নাম্বার, অর্থাৎ আমরা যে লাইনগুলো লিখতেছি এগুলোর নাম্বারিং করা। মনে করেন আমি এটা 1 কলাম করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন আমি 1 কলাম করে দিচ্ছি, পেজ সাইজটা লেটার রাখলাম। এখন মনে করেন আপনাকে কেউ বললো আপনি 20টা লাইন লিখেন বা 50টা লাইন লিখেন। তো এখন আপনি কি লাইন, মনে করেন আমি লিখতেছি, মনে করেন আমি লিখতেছি, লেখার সময় কি আপনি গুনে গুনে লিখবেন? না, গুনে গুনে লিখবেন না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে লেখার পরে আপনি জাস্ট চেক করে দেখবেন যে কয় লাইন আপনি লিখছেন। এখানে কয় লাইন কিন্তু আমি জানি না, ঠিক আছে। আমি লিখতেছি, আমাকে 50 লাইন লিখতে বলা হয়েছে। তো আমি জাস্ট যদি এখানে লাইন নাম্বারে গিয়ে একটা কন্টিনিউয়াস একটা ক্লিক করি, দেখেন আমার কিন্তু দেখাচ্ছে কয়টা লাইন আমার হলো। আমার এখনও 30টা লাইন হলো। তাহলে আমি আর 20টা লিখলেই আমার কি হয়ে যাচ্ছে, 50 লাইন হয়ে যাচ্ছে, এই যে 50 লাইন। তো জাস্ট এটা লেখার পর এটা যখন হয়ে যাবে 50 লাইন ক্লিয়ার, আমি জাস্ট এখানে গিয়ে নাম করে দেবো, ঠিক আছে। তো আপনি বলতে পারবেন এখানে 50 লাইন, অনায়াসে বলতে পারতেছেন মুখস্থ। কেমনে 50 লাইন? কারণ আমি লাইন নাম্বারে গিয়ে চেক করে নিলাম যে আসলে 50টা লাইন আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত লাইন নাম্বার। তো বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আর প্রথম ক্লাস থেকে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।